আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গেছে বাবা, সারাদিন ঘোরাফেরা করলো, একটা কালেমা কেউ পড়লো না। আল্লাহর নবী মন খানাকে খারাপ করে দিয়া বাড়ি থেকে বাবা আসছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী মুস্তাফার প্যারি বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা হয়ে রয়েছে, মাথার কাছে মা ফাতেমা বসে আছে। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার কাছে বসে আছে, আর ঝরঝর করে মার জন্য ফাতেমা কাঁদতেছে। ভাইরা আমার, বাবারা, ও মা বোনেরা, আমার নবী বাড়িতে ঢুকছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার সালাম করলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ালাইকুম সালাম বলে উত্তর দিলেন, কিন্তু নবী আমার চোখের পানি ফেলায় বলছে, বিবি রে, আমি তোমাকে যখন সালাম করি মন ভরে আমার উত্তর দাও। কে বিবি বল, আজকে আমার ফাতেমা কেন তোমার কাছে কাঁদতেছে? আল্লাহর নবী যেমন জিজ্ঞাসা করে, মা ফাতেমা তো যারা বলে, আব্বা গো, আমার মা আমাকে বলেছে, ওরে বেটি ফাতেমা, আমি তোমাকে একা বানিয়ে দিলাম মা, আমার আর বেশি কোনো সময় নাই। আব্বা গো বলুন, আমার মা যদি আমাকে ছেড়ে চলে যায়, আব্বা, আব্বা গো, কাকে আমি মা বলে ডাকবো গো? আমাকে বেটি বলে কি ডাকবে? আমার জন্য ভাতের থালি গুজে রাস্তা খেয়ে দেখবে গো আব্বা, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? আমাকে মা আর বাবা বলে কে ডাকবে গো আব্বা? আব্বা, এই জন্য আমার কলেজা ফেলে যাচ্ছে আব্বা, আমি কাকে মা বলে ডাকবো? আল্লাহর নবী ফাতেমাকে বোকা লাগিয়ে বলে, বেটি আর কাঁদিস না রে মা, কাঁদিস না। তুমি তো তোমার বাবাকে দেখতে পেয়েছো, তুমি তোমার মাকে দেখতে পেয়েছো মা, বাড়ি তুমি চোখের পানি ফেলো না। ফাতেমা বলছে, আব্বা আমি তো কাঁদবো না গো আব্বা, আমার মা যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না। আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, আমার নামে সান্ত্বনা দেয়, ও বিবি, আমার ফাতেমাকে তুমি এইগুলো কথা কেন বলেছো বিবি? বলে, হুজুর, আমি মনে করলাম আমার ফাতেমাকে সান্ত্বনা আমি দিয়ে দিই, আমার ফাতেমা হয়তো আমাকে অনেক কিছু বলার ব্যাপার থাকতে পারে, এই জন্য আমার ফাতেমাকে শুনিয়ে দিলাম। নবী আমার চোখের গরম পানি ফেলাইয়া ফাতেমাকে বোকা লাগাইয়া আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিচ্ছে। বিবি বলে, স্বামী গো, আমার কয়েকটা কথা আছে গো স্বামী। আমার নবী মুস্তাফা জিজ্ঞাসা করে, বিবি রে, কি কথা আছে তুমি আমারে বলে দাও। বলে, নবী গো, মানে যখন ইন্তেকাল করে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরখানা কোন জায়গায় দেবেন গো নবী? আমাকে একটু আপনি যদি বলে দেন ভালো হয়। নবী বলছেন, বিবি রে, তোমার কবরখানা কোন জায়গা দিলে তুমি খুশি হবে, তবে বিবি রে আমাকে তুমি বলে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরখানা জান্নাতুল মুআল্লাতে বানিয়ে দেবেন নবী। নবী আবার বলেন, বানিয়ে দেব রে। বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মারা যায়, ইয়া রাসূলুল্লাহ, মানুষকে গোবর দেওয়া হয়? বলে, দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন মারা যাব আমাকে কোন কাফন দেবেন ইয়া রাসূলুল্লাহ? বলে, বিবি রে, তুমি কোন কাফন আমার কাছে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন মারা যাব তবে নবী গো আমাকে ওই ছিঁড়া ফাটা আপনার কাপড় মোবারকা, লুঙ্গি মোবারকা আমার কাফনে সেট করে দেবেন ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জিজ্ঞাসা করে, বিবি রে, দুনিয়াতে দামি দামি পোশাক রয়ে গেল, সেই পোশাকগুলো আমার কাছে চাইলে না। ও ফাতেমার মা, তুমি ছিঁড়া ফাটা কাপড়গুলো তুমি কি করবে? বলে, বিবি রে, আজকে যদি আমার ছিঁড়া ফাটা কাপড় তুমি নাও কেমন হয়? বিবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন কবরে যাব গো নবী, আমার কাফনের সাথে আপনার ছিঁড়া ফাটা কাপড় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কবর পর্যন্ত চেনে এই কাপড় হলো নবী মুস্তাফার কাপড়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
কবর পর্যন্ত জানে আমার নবী মুস্তাফার কাপড়ের কতই দাম। বলে নবী গো, ওই কাপড় যদি আমার কাপড়ের সঙ্গে থাকে তাহলে কবর পর্যন্ত আমাকে স্পর্শ করবে না। এই বলে নবী গো, আমি 25 বছর ধরে খিদমত করেছি নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার খিদমতে যদি কোনো ভুল পেয়ে থাকো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া বিবি রে, আজকে দুনিয়া থেকে সবাই যাচ্ছে, সবাইকে যেতে হবে বিবি, তুমি আজকে এইগুলো কথা কেন বলছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর বাঁচব না গো নবী, আমি বাড়িটা অন্ধকার করে কবরে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে চোখের পানি বয়ে যাচ্ছে। ফাতেমার কলেজা ফেটে যাচ্ছে। ফাতেমাকে বুকে লাগাইয়া, ও বেটি মা শোনো গো, মা বোনেরা গো, যাদের 7 বছর বয়সে যাদের বেটি মারা গেছে, ফাতেমার ইতিহাস শুনরে মা। ফাতেমার বয়স 7 বছর, মা ইন্তেকাল করতে যাচ্ছে। আমার মা ফাতেমা মার বুকে সেরে গিয়া মা কাছে বলছে, আম্মা গো আমাকে ছেড়ে তুমি যেও না গো মা। ফাতেমার মা বলছে, বেটি রে আমাকে যেতে হবে রে মা, সময় হয়ে গেছে। ফাতেমা বলছে, আম্মা গো আমাকে ছেড়ে তুমি চলে যাবে গো মা, আমি কার কাছে গিয়ে দাঁড়াবো গো মা, আমাকে কে বুকে করে নেবে মা? মা আমার নবীর হাতটাকে ধরলেন, আমার নবীর হাতটাকে ধরে আমার মা ফাতেমার হাতটা ধরে আমার নবীর হাতে হাত দিয়ে সঁপে দিচ্ছেন। আমার নবী জিজ্ঞাসা করে, ওরে ফাতেমার মা, আমার বেটিকে আমাকে তুমি সঁপে দিলে, তুমি কি চলে যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আবার ফাতেমাকে ছেড়ে কোনোদিন একটা লম্কা মুখা ভাত দিনে। ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমাকে ছেড়ে আমাকে থাকতে হবে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার ফাতেমাকে কেউ যেন বড় কথা না বলে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার ফাতেমাকে আপনাকে সঁপে দিলাম। এই কথা বলে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি সাহেবা ইন্তেকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাফনের ব্যবস্থা চলছে, সবাই বলছে আমরা কাফন দেব। নবী বলছেন, দাঁড়া, তোমাদের কাফন লাগবে না রে, আমাকে সব বলে দিয়েছে রে। আমার ভিতরে সুটকেস খানা আছে, সুটকেস খানা আনুরি, ওই সুটকেসের ভিতরে আমার পাঞ্জাবি মোবারক আছে, লুঙ্গি মোবারক আছে রে। ওই কাপড়গুলো দিয়ে বিবি সাহেবের কাফন তৈরি হবে। মা বোনেরা গো, আল্লাহর পবিত্র কোরআন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক রে মা। আমার নবীর সঙ্গে বিবি সাহেবার কত মহব্বত রয়েছে। দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাফনের ব্যবস্থা করে দিয়েছেন। বেরাদে ইসলাম মুআজ্জাজ সামনে কারাম, খাটিতে রাখা হয়েছে, খাটিখানা তুলে নিয়ে যাবে মা। যেমন আজকে কোড়াইয়ের লোকের কবর দিয়েছেন বাবা কবরস্থানে, কোড়াইয়ের লোকের কবরস্থানে কবর দিয়েছেন, সেরকম জান্নাতুল মুআল্লাতে কবর তৈরি হলো আমার নবী মুস্তাফার বিবি সাহেবের জন্য। কবর তৈরি হলো, খাটিতে রাখা হয়েছে, কাফন দেওয়া হয়েছে, মুখটা গিট বানা হয়েছে, লাশের উপরে 3টা গিট দেওয়া হয়, একটা পায়ের দিকে, একটা পিঠে, একটা হলো মাথার দিকে বাবা। যেমন গিট বেঁধে দেওয়া হয়েছে কাপড়ে। ফাতেমা তো জোহরা তখন কেঁদে কে বলছে, আব্বা গো আমার মা চলে যাবে গো, আমার মাকে আমি কোনোদিন দেখতে পাবো না গো আব্বা, আমার মাকে জীবনের মধ্যে একটু আমাকে দেখতে দাও। নবী বলছেন, ও ফাতেমার মা,
তোমাকে তোমার বেটি দেখতে চাইছে রে বিবি, একবার মন খুলে তোমার বেটিকে দেখে নাও। আল্লাহর নবী গিটখানা খুলে দিলেন। মা ফাতেমা তো জোহরাকে দেখে তখন বলেছিল, আব্বা গো আমার মাকে একটু আমাকে দেখতে দাও, এই চেহারাখানা আমায় কত চুমা দিয়েছে, এই চেহারাখানা কত আমাদের আদর করেছে গো আব্বা, আমার মাকে আমি শেষবারের মতন দিই। ফাতেমা তখন কেঁদে কেঁদে বলে, দাঁড়াও একটু মাকে দেখি, দাঁড়াও একটু মাকে দেখি গো আব্বা জান, দাঁড়াও একটু মাকে দেখি। সাদা কাপন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়াও একটু মাকে দেখি, দাঁড়াও একটু মাকে দেখি গো আব্বা জান, দাঁড়াও একটু মাকে দেখি। শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া, জানাজার নামাজ পড়ে দেবে রাখিয়া, কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া। বলুন সুবহানাল্লাহ। কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, মোটা মোটা বাঁশের পালা, মোটা মোটা বাঁশের পালা সিনাই দেবে চাপাইয়া, দাঁড়াও একটু মাকে দেখি, দাঁড়াও একটু মাকে দেখি গো আব্বা জান, দাঁড়াও একটু মাকে দেখি। কবরে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, চলে গেল সবাই, কেউ রইল না, সবার হাসর হবে সঙ্গেতে কেউ না যাবে, সবার এই হাসর হবে সঙ্গেতে কেউ না যাবে, একা একা থাকতে হবে অন্ধকার কবরে, দাঁড়াও একটু মাকে দেখি, দাঁড়াও একটু মাকে দেখি গো আব্বা জান, দাঁড়াও একটু মাকে দেখি। খাটিখানা তুলে নিয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন দাঁড়াও দাঁড়াও। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে আজকে বিবি সাহেবের জন্য আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করব, বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই খাটিখানা কাঁধা করে নিয়ে বাবা সাহাবায়ে কেরামকে নিয়ে জান্নাতুল মুআল্লাতে গেলেন। যেমন জান্নাতুল মুআল্লাতে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছে, দাঁড়া রে দাঁড়া, কবরে আমাকে নামাতে দাও রে। আল্লাহ নবী কবরে নেমে গেলেন। বাবা আল্লাহ নবী বলছেন, কবরে তোমার বুকে আমার বিবি সাহেবাকে রাখতে যাচ্ছি রে। কবর আমার বিবি সাহেবার শরীরে কাফন মোবারক আছে, আমার পাঞ্জাবি মোবারক আছে, আমার জামা মোবারক আছে। কবরে
আবার বিবি সাহেবাকে স্পর্শ করবে না। আল্লাহর নবী কবরকে বলে দিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে দেওয়া নামিয়ে দিলেন। যেমন নামিয়ে দেওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই কবর থেকে উঠে গেলেন। বাবা পাটাতন দিয়ে দেওয়া হলো। পাটাতন দেওয়ার পরে আল্লাহর নবী মাটি দিতে আরম্ভ করেছেন। আল্লাহর নবী যেমন কোরআনে বলেন আমি ইন্তেকাল করব আপনারা মাটি দেবেন, আপনারা ইন্তেকাল করবেন ভাইরা মাটি দেবেন। আল্লাহ বলছেন তিনটা মুষ্টি যখন মাটি আপনারা দেবেন বাবা, আল্লাহ বলছে বান্দারে তিনটা মুষ্টি মাটি দেওয়ার সময় তিনটা কথা বলতে হয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন ওই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম আবার ওই মাটিতে রেখে দেওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কবর থেকে আপনাকে তোলা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা গাইছেন কি জানেন? আহা এই অবস্থা সকলের হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মওতের স্বাদ সবাইকে জিতে হবে, কিন্তু বাড়িঘর সব পুরো থেকে যাবে। আল্লাহর ফেরেশতারা বলছেন ইয়াকে দে প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। কোথায় যাবে? 3.5 হাত মাটির ভিতর আসল বাড়ি হবে, আসল বাড়ি হবে। টাকা করে জমিদারে পড়ে রবে সবে, ব্যাংক ব্যালেন্স LIC পড়ে রবে সবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যাংক ব্যালেন্স জমিদারে পড়ে রইবে সবে, LIC ইন্স্যুরেন্স পড়ে রইবে সবে। আত্মীয় স্বজন কাঁদবে তখন, আত্মীয় স্বজন কাঁদবে তখন, সঙ্গেতে কেউ যাবে না, সঙ্গে কেউ যাবে না। একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। মা কাটিবে জীবন ভরে, বন কাঁদিবে মাসের মাস, ছেলে কাঁদবে মার জন্য, কাঁদবে সারা দুনিয়া। কবরেতে কেউ যাবে না, কবরেতে কেউ যাবে না, সঙ্গেতে কেউ রবে না, সঙ্গে কেউ রবে না। একদিন
প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। কোথায় যাবে? 3.5 হাত মাটির ভিতর আসল বাড়ি হবে, আসল বাড়ি হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসল বাড়ি হবে। দুনিয়ার খেলা, দুনিয়ার মেলা করে যাবে কবরে, হিসাব নেবে কবর কালে, সবে কিছু ভুলে যাবে। মনে মনে কাঁদবে সবাই, মনে মনে কাঁদবে সবাই, সবই হয়ে গেল পর, সবই হয়ে গেল পর। একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। আমার নবী কবরে দিলেন, কবরে বলে দিলেন, কবরে আমার বিবি সাহেবের শরীরে আমার কাপড় মোবারকা, পাঞ্জাবি মোবারকা, পায়জামা মোবারকা আছে রে, কবরে আমার বিবি সাহেবকে স্পর্শ করবে না। আর আমরা আল্লাহকে বলবো, আল্লাহ গো ওই ফাতেমার জাতেরা আপনার ঘরে 8,000 দিয়েছে, আল্লাহকে আমরা বলবো, আল্লাহ গো আমার মা ফাতেমার চাহনেমাদিরা 2,000 দিয়েছে, 5,000 দিয়েছে, 8,000 দিয়েছে, 10,000 দিয়েছে, 2,000 দিয়েছে, 1,000 দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন গো ওই নবী মুস্তাফার সাদকাতে আমার মা ফাতেমার জন্য ওসিলাতে আমার ওই কোরআনের মা বোনদেরকে আল্লাহ তুমি জান্নাতে বানাও। আল্লাহুম্মা আমিন। বলুন আমিন। আমিন। আমার মা বোনেরা, আল্লাহু আকবার। ফাতেমার জাত ওই ফাতেমাতুজ জোহরা, যে সমস্ত মা আমার শামিল হয়েছে দানে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার মা বোনকে ফাতেমার সঙ্গে জান্নাতে দিয়ে দেবেন। তবে আমার মা বোনেরা, ওগো আমার খালারা, পর্দা করো মা, নামাজ পড়ো বেটি, ফাতেমা ভালোবাসবে। মা পর্দা করো, ফাতেমা ভালোবাসবে। ও বেটিরা, স্বামীকে ভালোবাসো, আমার নবী ভালোবাসবে, আমার ফাতেমা ভালোবাসবে। ওরে মা, তোমরা যদি নামাজ পড়ো বেটি, আমার ফাতেমা রাজি হবে। আহা, আমার ভাইরা যখন নামাজ পড়বে আমার নবী রাজি হবে। আমার ভাইরা যখন নামাজ পড়বে আমার নবী রাজি হবে। আমার ভাইরা যখন নামাজ পড়বে আমার আলী রাজি হবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মত